উপসচিব পদে প্রশাসন ক্যাডার থেকে ৫০% এবং অন্যান্য ক্যাডার থেকে ৫০% পদোন্নতির সুপারিশ প্রত্যাখ্যান করেছে প্রশাসন ক্যাডার কর্মকর্তারা। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যান আব্দুল মুঈদ চৌধুরীর পদত্যাগের দাবি জানিয়েছেন প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা। এছাড়া কমিশন যদি কোনো অযাচিত সুপারিশ করে তাহলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন তারা। রাজধানীর ইস্কাটনের বিয়াম ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত প্রতিবাদ সভায় এ দাবি জানানো হয়। জনপ্রশাসন সংস্কারকে ভিন্ন পথে পরিচালিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে এই প্রতিবাদ সভার আয়োজন করে বিসিএস প্রশাসন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বাসা ও বিসিএস প্রশাসন কল্যাণ সমবায় সমিতি লিমিটেড। এতে ১৯৭৩ সাল থেকে ৪১তম বিসিএস পর্যন্ত বিভিন্ন ব্যাচে নিয়োগ পাওয়া প্রশাসন ক্যাডারের সাবেক ও বর্তমান কর্মকর্তারা অংশ নেন। সভায় বিসিএস কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি এবিএম আব্দুস সাত্তার বলেন, বিতর্কিত কর্মকর্তা মুঈদ সাহেব ৪৮ ঘণ্টার মধ্যে মুঈদ ভাইয়ের অপসারণ চাই। সরকার তাকে অপসারণ না করলে কিভাবে অপসারণ করতে হয় আমাদের সেই টুলস জানা আছে। এজন্য আগামীতে মহাসমাবেশ অনশন করা হবে। আব্দুস সাত্তার বলেন, আজকের প্রতিবাদ সভা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। আমি প্রস্তাব করব আগামী ৪ জানুয়ারি মহাসমাবেশের, সেটা ৪০০ পাওয়ারের অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করবে। বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আনোয়ার উল্লাহ কঠোর কর্মসূচির হুমকি ও নিজেদের ৬ দফা ঘোষণা করেন। তিনি বলেন, প্রথমত আমরা এক আছি, এক থাকব। দ্বিতীয়ত আমরা প্রশাসন ক্যাডারের উপর কোনো রকমের সার্জারি বা কোটা আরোপ করতে দেব না। কমিশন কোনো অযাচিত সুপারিশ করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। চতুর্থত, প্রশাসনে কোনো পর্যায়ে অন্ধভাবে বহিরাগত কাউকে বসানোর চেষ্টা করা হলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। পঞ্চমত, পদোন্নতি বা পদায়নের ক্ষেত্রে বঞ্চিত কর্মকর্তা সহ সব ধরনের কর্মকর্তাকে সম্মানজনক অবস্থান তৈরি করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অবিলম্বে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এ সময় উপস্থিত কর্মকর্তারা তাতে সম্মতি দেন। IBTV USA, নিউ ইয়র্ক।